আমাদের কিন্তু এখানে প্লে স্টোর একদম ওপেন হয়ে গেছে এবং প্লে থেকে আপনি যে কোনো অ্যাপ কিন্তু ইনস্টল করতে পারেন। আমি আপনাদের ইনস্টল করে দেখাচ্ছি। ফেসবুক একদম ইনস্টল হয়ে গেছে, ফেসবুক লাইট। এবং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সঠিক নিয়মে আমরা কম্পিউটারে প্লে স্টোর ইনস্টল করতে পারি এবং প্লে স্টোর থেকে যে মোবাইলের অ্যাপসগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। পুরোটাই আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের দেখাবো। তো কাজেই একটু স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকুন, কারণ একটু যদি আপনি স্কিপ করেন বা একটু কিছু ভুল করেন তাহলে কিন্তু আপনি আপনার কম্পিউটারে প্লে স্টোর ইনস্টল করতে পারবেন না, কিংবা প্লে স্টোরের যে অ্যাপসগুলো আছে সেগুলো আর ইউজ করতে পারবেন না আপনার কম্পিউটারে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো দেখুন, এর জন্য আমাদের চলে যেতে হবে কোনো একটা ব্রাউজারে। আমি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করছি, আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, ঠিক আছে। আসার পরে আমরা এই যে সার্চ বার রয়েছে এখানে আমরা লিখব, এই সার্চে আমরা কি লিখব, ব্লুস্ট্যাক্স, BLUESTACKS, ঠিক আছে। ব্লুস্ট্যাক্স লিখে আমরা এন্টার দেবো বা সার্চ করব, বোঝা গেল। সার্চ করার পর দেখুন আমাদের সামনে এরকম ইন্টারফেস কিছু ওয়েবসাইট চলে আসবে, ঠিক আছে। এবার কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টেই যে চলে এসেছে একটা ব্লুস্ট্যাক্স প্লে গেমস অন পিসি অ্যান্ড ম্যাক অ্যান্ড্রয়েড এমুলেটর। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, একদম ব্লুস্ট্যাকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আমরা চলে আসব। তো এইবার আমাদের কি করতে হবে, এবার দেখুন এখানে রয়েছে ডাউনলোড ব্লুস্ট্যাক 5। তো এইখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু একটা ফাইল ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। এবং একটা খুব ছোট্ট একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড হওয়ার পরে দেখুন আমাদের কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে এটাকে আমরা ওপেন করে নেব। তো ওপেন করার পরে এখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি, কিংবা আপনারা আপনাদের কম্পিউটারে যে ডাউনলোড রয়েছে ডাউনলোড ফাইল সেখানে গিয়েও ওপেন করতে পারেন। ইয়েস করে দেওয়ার পরে এর উপরে কিছু সিস্টেম রয়েছে সেটা চেক হবে, এবং কিছু ফাইলস রয়েছে সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে বা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে দেখুন এখানে কি বলছে, এখানে বলছে ইনস্টল নাও। এবার আমাদের এটাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। যেটা ডাউনলোড করলাম সেটাকে এবার ইনস্টল করতে হবে। তো ইনস্টল নাও আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর চলে এসেছে আই এগ্রি, ঠিক আছে। তো এবার আমাদের আবার সেই আই এগ্রিতে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ইনস্টলেশন স্টার্ট হয়ে গেছে। তো এখানে একটু সময় লাগবে ইনস্টলেশনের জন্য, তা আমি এই পার্টটা স্কিপ করে দিচ্ছি, কারণ ভিডিওটা তাতে অনেকটাই বড় হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পরে আমি তারপরে আপনাদের বাকি প্রসেসটা দেখাচ্ছি। ইনস্টলেশন প্রসেস কিন্তু প্রায় শেষের দিকে, এবং এখানে কিন্তু একটু সময় লাগবে। তো তার জন্য আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো আমাদের দেখুন এখানে চলে এসছে যে ব্লুস্ট্যাক্স যে আমরা ইনস্টল করলাম সেটা কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে। তো এবার আমরা এটা মিনিমাইজ করে দেবো, এখান থেকে ক্লোজ করে দেবো ক্রোম, ঠিক আছে। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের যে ব্লুস্ট্যাক্স যে অ্যাপ প্লেয়ার এটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। তো তার আগে দেখুন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যখন ব্লুস্ট্যাক্স আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে দেখুন এখানে একটু লোডিং নেবে। ইনস্টল করার পর আমি আগেই বলছি এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো আপনাকে একটু ধৈর্য ধরে কিন্তু এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। ধৈর্য ধরে আপনাকে সম্পূর্ণ ইনস্টলেশন প্রসেসের জন্য ওয়েট করতে হবে। ইনস্টলেশন প্রসেস হতে হতে আপনার ইন্টারনেটের স্পিড যদি ভালো থাকে, 5G স্পিড যদি থাকে, মোটামুটি 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট সময় কিন্তু লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন যে প্রথমেই দেখুন রয়েছে সার্চ ফর গেমস অ্যান্ড অ্যাপস, এবং পাশেই দেখুন রয়েছে কি, পাশেই রয়েছে গুগল প্লে স্টোরের লোগো, ঠিক আছে। তো এইবার আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর যদি আমি প্লে স্টোর লিখি, প্লে স্টোর যদি লিখি আমি, তারপরে এন্টার দিয়ে সার্চ করি, সার্চ করার পর এখানে একটু সার্চিং হবে, এবং সার্চিং করার পর দেখুন এখানে সার্চ হচ্ছে। সার্চ করার পরেই আমাদের সামনে গুগল প্লে স্টোর কিন্তু চলে এসেছে। এবার আমাদের কি করতে হবে দেখুন কি বলছে, সাইন ইন টু ফাইন্ড লেটেস্ট অ্যান্ড্রয়েড অ্যাপস, গেমস, মুভিজ, মিউজিক অ্যান্ড মোর। তো আমাদের এখানে কি করতে হবে, সাইন ইন করতে হবে। আমরা সাইন ইন করি যেমনটা আমরা ফোনে সাইন ইন করি ইমেল আইডি দিয়ে, ঠিক তেমনি এখানে আমাদের কিন্তু সাইন ইন করতে হবে। তার জন্য সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক যেমন মোবাইলে আপনার দেখায় এখানেও ঠিক সেম দেখাবে, যে দেখুন চেকিং ইনফরমেশন এইরকম দেখায় মোবাইলে। যখন আমরা গুগল প্লে স্টোরে বা জিমেলে যখন আমরা লগ ইন করি বা ইউটিউবে যখন লগ ইন করি তখন কিন্তু এরকম দেখায়, সেটাই কিন্তু দেখাচ্ছে, মানে পুরো একবারে সেম। আপনার মোবাইলে আপনি যেমনভাবে প্লে স্টোর ইউজ করেন বা প্লে স্টোরের অ্যাপসগুলো ইউজ করেন ঠিক তেমনি এখানেও করতে পারবেন। তো এখানে আমাদের ইমেল আইডিটা দিয়ে দিতে হবে। তো আমি ইমেল আইডি দিয়ে লগ ইন করে নিচ্ছি, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে।
এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে প্লে স্টোর একদম ওপেন হয়ে গেছে এবং প্লে স্টোরে আমরা লগ ইন করে নিয়েছি, ঠিক আছে। যেমনটা আপনারা ফোনে ইউজ করেন ঠিক সেম চলে এসছে। এখান থেকে আপনি যে কোনো অ্যাপ কিন্তু ইনস্টল করতে পারেন। আমি আপনাদের ইনস্টল করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে ধরুন আমি একটা ছোটোখাটো অ্যাপ ইনস্টল করি যাতে সময়টা কম লাগে। ধরুন আমি যদি ফেসবুক লাইট ইনস্টল করি তাও হবে। আমি ফেসবুক লাইটটা ইনস্টল করি, এখানে সার্চে লিখি FB লাইট, ঠিক আছে। লাইট লিখলাম, লিখে এই যে দেখুন ফেসবুক লাইট, এইটা আমরা যখন ইনস্টল করবো এখানে ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইনস্টলেশনের জন্য সময় নেবে, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারবো। আমাদের কিন্তু ফেসবুক একদম ইনস্টল হয়ে গেছে, ফেসবুক লাইট, এবং এটাকে আমরা এখান থেকে ইউজ করতে পারবো। যদি আমরা এখান থেকে ডাইরেক্ট ওপেন করি তাও হবে, অথবা এখান থেকে একদম সম্পূর্ণ ক্লোজ করে দিয়েও আমরা কিন্তু ওপেন করতে পারবো। দেখুন আপনি মোবাইলের অ্যাপস মোবাইলে যেমনভাবে ইউজ করেন ঠিক তেমনি কিন্তু এখানেও ফেসবুকটা ইউজ করতে পারবেন। দেখুন চলে এসছে, ঠিক আছে। তো দেখুন আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুক অ্যাপটা ওপেন হয়ে গেছে। যেমনটা আমরা মোবাইলে ফেসবুক অ্যাপ ইউজ করি ঠিক তেমনি কিন্তু এখানে চলে এসেছে ফেসবুক অ্যাপ। এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা লগ ইন করতে পারবো এবং ফেসবুক অ্যাপটা ইউজ করতে পারবো যেমনটা আমরা মোবাইলে ইউজ করি। ওকে, সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিক নিয়মে গুগল প্লে স্টোর আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করব এবং সেখান থেকে বিভিন্ন রকম অ্যাপ যেগুলো আমরা মোবাইলে ইউজ করি সেগুলো কম্পিউটারে ইউজ করতে পারবো। সো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।